সবাইকে ঈদ মোবারক। ব্যস্ততম এই শহর ঢাকা, একটু যদি সাবধানে না চলেন তাহলে আপনার পকেট হয়ে যেতে পারে ফাঁকা। ঈদ এলে বিভিন্ন ধরনের প্রতারণা যায় বেড়ে। এক শ্রেণীর প্রতারক চক্র যেন সুযোগ খুঁজতে থাকে, নিতে চায় আপনার টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র কেড়ে। সাম্প্রতিক শুরু হয়েছে এক নতুন প্রতারণা কৌশল। অনেকেই বলছেন প্রতারকদের হাতে থাকা শয়তানের নিঃশ্বাসই নাকি তাদের বল। প্রতারকদের হাতে থাকা মোবাইল ফোন, ঠিকানা খোঁজার কাগজ, রুমাল কিংবা খাবার। প্রতারক চক্র ছলে বলে কৌশলে আপনার কাছে এসে পাশে বসে আপনার হাতে যদি কিছু দেয় এবং তা থেকে যদি আপনার নাকে গন্ধ আসে তাহলেই যাবেন আপনি ফেঁসে। কিছুক্ষণের জন্য ওদের নিয়ন্ত্রণে চলে যাবেন আপনিও। ওরা যা বলবে আপনি তাই করবেন। এমন সব ভয়ঙ্কর জিনিস নিয়ে প্রতারক চক্র ছদ্মবেশে ঘুরছে আমাদেরই আশেপাশে। কে যে কখন ফাঁসে তা বলা মুশকিল। আসুন এমন প্রতারকদের শিকার হয়েছে এমন একজনের গল্প শুনে আসি। আমি বাসে পিছনের সিটে বসা, আমার পাশে একজন লোক এসে বসলো। লোকটা বলতেছে, ভাই দেখেন তো এই ঠিকানাটা চিনেন কিনা। আমি কাগজটা হাতে নিতেই আর কিছু বলতে পারতেছি না। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলো। আমি নামবো মৌচাক, আমি দেখি গুলিস্তান। পরে আমার ঘটনাটা আরেকজনকে বললাম, আমার মানি ব্যাগ মোবাইল সব নিয়ে গেছিল। আমারও তো 3 লাখ টাকা নিয়ে গেছে। শুধু ঢাকা শহরই নয়, গ্রামগঞ্জে ও বাসাবাড়িতে বিভিন্ন কৌশলে এমন ঘটনা প্রায় সময় হয়। তাই অপরিচিতদের কাছ থেকে পরিচয় হতে সাবধান। আপনার একটু ভুলের কারণে খোয়া যেতে পারে আপনার জিনিসপত্র সহ মূল্যবান প্রাণ। মনে রাখবেন, আপনার চলার পথে ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে আপনার সাথে। তাই চলার পথে নিজে সাবধানে থাকুন, পরিবারকে সাবধানে রাখুন। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। রুবেদ মোড়ল, ঢাকা। দৈনিক ভালো মন্দ, জানার অধিকার আছে সবার।